বন্ধুরা, মজাদার রেসিপি আমার রেডি, আর সাথে গরম গরম ভাত। আহ, কি মজা! জমে যাওয়ার মতন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, টাটকা টাটকা বড় বড় মোটা মোটা মূলো নিয়ে নিয়েছি, গোল গোল করে চাকচাক করে কেটে। এটা আজকে তোমাদের সাথে একটা নতুনভাবে রেসিপি করে শেয়ার করব। এটা আমি এখন গরম জলে সিদ্ধ বসিয়ে দেব। আর এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। এখন আমি গরম জলে সিদ্ধ করে নেব। দেখো, একটা পাতিলে জল বসিয়ে দিয়েছি। এখন আমি মূলাগুলো সম্পূর্ণ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। এখন বন্ধুরা, বাজারে কিন্তু প্রচুর মূলা পাওয়া যায়, আর মূলার সিজন। দেখো, লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখন আমি সিদ্ধ করে নেব। আর এভাবে কিন্তু সিদ্ধ করে নিলে মূলার যে গন্ধটা সেটা থাকে না, আর মূলাটাও সিদ্ধ হয়ে যাবে। পরে কিন্তু আমি তেলের উপর ভাজি করে নেব। দেখতে থাকো কিভাবে রেসিপিটা করে নেই। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি জলটা ছেঁকে নেব। আর মূলার ভিতরে লবণ দিয়ে সিদ্ধ করলে সুন্দর করে লবণটা কিন্তু মূলার মধ্যে ঢুকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটা। আর এখন কিন্তু বাজারে প্রচুর মূলা পাওয়া যায়। আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা, আশীর্বাদ রইল সবার জন্য। দেখো, মূলাটার জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধতে একবার লবণ দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। গরম বন্ধুরা, তাই কিন্তু আমি হাত দিয়ে মাখি নেই, ঝাঁকিয়ে মেখে নিয়েছি। ফ্রাই প্যানে আমি কাটলেট ভেজছি, ওই তেলের ভিতরেই কিন্তু আমি ভেজে নিচ্ছি মূলাগুলান। সুন্দর করে হাই হিটে কিন্তু ভেজে নেব। ভিতরে যে জলটা আছে সেটা পুরোটা শুকিয়ে নেব। আর সম্পূর্ণ মূলাগুলা এভাবে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, মূলাগুলান কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি, আর অল্প তেলেই কিন্তু এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা কখনোই স্কিপ করে দেখবে না। যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে, কিন্তু স্কিপ করবে না। আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুরা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরো নতুন নতুন বন্ধুদের কাছে। ঘরোয়া পরিবেশে এভাবে রান্না করার জন্য যদি এই রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে একটা লাইক দিয়ে বন্ধুরা সাথে থেকে যাবে। আর আমি বন্ধুরা বাসায় যেগুলান খাওয়া দাওয়া করি সেগুলানই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরা হইলাম সাধারণ পরিবারের একটা মানুষ। আর যা কিছু খেয়ে থাকি তাইগুলানেই তোমাদের কাছে শেয়ার করি। আর শীতের সবজির কিন্তু নতুন নতুন রেসিপি পাবে, এভাবে সাথে থাকো। এখন শীতের দিন, ভরপুর বাজারে কিন্তু শীতকালীন সবজি পাওয়া যায়। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলে, তাহলে সুন্দর করে কিন্তু পেয়ে যাবে, আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা যদি এখনো তোমরা করে কেউ না খেয়ে থাকো, তাহলে বন্ধুরা একবার খেয়ে দেখো। গরম ভাতের সাথে জমে যাওয়ার মতন একটা রেসিপি, খুব সুন্দর লাগে। মূলাটা এপাশ ওপাশ সুন্দর করে লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভেজে নেব। আর যত সময় মূলাটার কালারটা চলে না আসে, অত সময় কিন্তু ভাজতে থাকবো, কারণ এটা জল দিয়ে সিদ্ধ করা হয়েছে। এখান থেকে কিন্তু অনেকটা অনেকটা জল বের হবে, তাই এটা সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে এভাবে লো হিটে ভেজে। হাই হিটে দিলে মূলাটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমাদের সাধারণভাবে জীবনযাপন, সাধারণভাবে রান্না বান্না, সাধারণভাবে চলার চেষ্টা করি, যতটুকু পারি ততটুক। সেটাই কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরি। দেখো বন্ধুরা, একটা কালার চলে আসছে। এই পর্যায়ে কিন্তু মূলার গায়ে কোনো পানি নাই। এখন কিন্তু আমি যে কাঁচামরিচ পেঁয়াজটা কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে দেখো, পেঁয়াজ কাঁচামরিচ কেটে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু এটা আমি নেড়ে চেড়ে একটু জালটা বাড়িয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আর যেহেতু আমার মূলার জলটা পুরোটা শুকিয়ে গেছে, আর এদিকে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে।
এরকম করেই কিন্তু এই মূলাটা ভেজে নিতে হবে, তাহলে মুখে লেগে যাবে, এত স্বাদ এটাই। এই রেসিপিটা করার জন্য বেশি একটা মশলার দরকার হয় না। দেখো দিয়ে দিলাম সুন্দর টাটকা টাটকা ধনেপাতা। শীতের দিন ধনেপাতা দিয়ে এভাবে মূলা ভেজে নিয়ে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। একবার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিও। আমার মূলাটা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।